প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি বিয়ানীবাজারে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে প্রায় 2.5 লক্ষ মানুষের চিকিৎসা সেবা হয়ে থাকে। শুধু 2.5 লক্ষ মানুষ নয়, পার্শ্ববর্তী উপজেলা বড়লেখা থেকে এবং জকিগঞ্জ থেকে অনেক রোগী এখানে আসেন বিয়ানীবাজার হাসপাতালে। 1 বছর ধরে ডাক্তার সংকটে ভুগছে বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। একজন মেডিকেল অফিসার আর কয়েকজন ডিএমএফ চিকিৎসক দিয়ে চলছে জরুরি বিভাগ ও আউটডোর। অথচ এই হাসপাতাল শুধু বিয়ানীবাজার নয়, পাশের 2 উপজেলা থেকেও প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা নিতে আসেন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 50 শয্যার এই হাসপাতাল 1 বছর ধরে ভয়াবহ ডাক্তার সংকটে। চিকিৎসা সেবা চলছে মাত্র একজন মেডিকেল অফিসারের ওপর ভর করে। জরুরি বিভাগ ও আউটডোর নির্ভর করছে ডিএমএফ চিকিৎসকদের ওপর। রোগীরা অভিযোগ করছেন, ডাক্তার নেই, ঔষধ নেই, নানান সমস্যার ভিতরেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে। তাদের দাবি, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নিয়োগ। এই মাসে 3 বার আমরা আব্দুল্লাহ আইতে কত যায় না যায় বুঝরা। আমি এনে কইতাই না এই আইলে কোনো ঔষধ নাই। ডায়াবেটিস ও প্রেসার ওর জ্বর সর্দি সময় একটা হয় আর এনে আনতে গিয়ে আমার অন্য ফাটাইছে ভাত। আমি গেছি এরা কইছে কোনো ঔষধ আয় না। এই মাসে 4 বার পাইছি না। মেডিসিন ব্যাপারে খুবই দুর্বল। আমি নিজে ব্যক্তিগত ভাবে আমি আইসি অ্যালার্জির ক্রিম নেওয়ার লাগি। পুরো 1 সপ্তাহ ক্রিম নাই অ্যালার্জি রোগ তো কোনো সচরাচর সব পাবলিকর। অনেকজন ডাক্তারে 1000 লোকরে তো দেওয়া সম্ভব নাই সেবা। আশা করি সরকারে এগুলার তোমার বিবেচনা করবা। কিন্তু কুর্সি 2টা থাকে, ডাক্তার থাকে না। এক রুমে মহিলা, পুরুষ, ছোট বাচ্চা, এটা কাভারর না। আমি আশা করছি বা ডাক্তার বেশি বেশি করে দেওয়ার দরকার। আমি ডায়াবেটিস, প্রেসার, কোলেস্ট্রল বেমারি ও আমার প্রেসক্রিপশন আছে। ঔষধ লইয়া আমি খাইতাম পারিয়ান না। লেখিয়া দিয়া হই অন্য 31 লম্বা রুমও যাক্তা। আমি গেছি গিয়ালে একটা ঔষধ দিছেন আর কইরা ঔষধ নাই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুল হক বলেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট রয়েছে, তবুও সীমিত জনবল দিয়েই আমরা সেবা চালিয়ে যাচ্ছি। বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। আসলে পরিতাপের বিষয় যে আমাদের লোকবল সংকটটা খুব বেশি। আমাদের মিডল অফিসার একজন পদায়ন আছেন এখানে, যিনি কষ্ট করে আমাদের হাসপাতাল চালাচ্ছেন। এটা আসলে খুবই কষ্টকর যে একজন মিডল অফিসার দিয়ে একটা হাসপাতাল চালানো। ডাক্তার আরো বৃদ্ধি করে এবং অন্যান্য লোকবল বৃদ্ধি করে আমাদের সেবার মানটা আরো বাড়বে। 1 2 জন এমনি করে চলতেছে আমাদের 9-10 মাস ধরে। কখনো 2 জন হচ্ছে, 3 জন হচ্ছে, ওনারা বেশি দিন স্থায়ী হচ্ছেন না, আসতেছেন এবং চলে যাচ্ছেন। আলটিমেটলি ঘুরে ফিরে 1 জন 2 জনের বেশি স্থায়ী হচ্ছেন না। বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু এই উপজেলায় নয়, পাশের 2 উপজেলা থেকে রোগী আসেন। অথচ প্রবাসী অধ্যুষিত এলাকায় প্রতিদিন শতাধিক স্পেশালিস্ট চিকিৎসক প্রাইভেট চেম্বারে রোগী দেখলেও সরকারি হাসপাতালে ডাক্তার সংকট নিয়ে কোনো উদ্যোগ নেই। জনবল সংকট আর অব্যবস্থায় সরকারি চিকিৎসা সেবা যখন হোঁচট খাচ্ছে, তখন সাধারণ মানুষ চিকিৎসা সেবার জন্য দিশেহারা। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এম এ ওমর,